বলছি বলছি যে কাকার কথাই বলছি। কাকা আমাদেরকে মানে ছোটবেলার থেকে একদম গুরুর মতো করে শিখিয়েছে, মানে এইভাবে আমাদেরকে গাইড করেছে প্রত্যেকটা মুহূর্তে, মানে সমস্ত জিনিস। এবং ঠাকুর সম্বন্ধে আমরা আজকে যেটুকু জানি এটা পুরোটাই কাকা আমাদেরকে শিখিয়েছে। সকালে ভোরবেলা উঠে থেকে কাকা যখন সকালবেলা ঘুম থেকে উঠতো, ভোরে উঠতো, উঠে কাকা ঠাকুরের গান করতে করতে ঘুরতো, ঘরের মধ্যে ঘুরতো, আমাদেরকে ডাকতো, ডেকে বলতে যে তুই এখন ফ্রি আছিস, জানিস আমার মাকে ঠাকুর করতেন যে বুড়ি তুই সকালে উঠবি, দেখবি একটা পাখি ডাকছে দয়াল ঠাকুর ওঠো, দয়াল ঠাকুর ওঠো বলে। তা কাকা আমাকে আদর করে একটা নাম করে ডাকতো, বলছে তুই শুনতে পাচ্ছিস একটা পাখি ডাকছে। তারপরে সকালবেলা উঠিয়ে দিত ভোরবেলা পড়ার জন্য, বলছে ভোরবেলা পড়লে মনে থাকে। এরকম আর কি মানে সব ক্ষেত্রে। এবং আচার্যদেব শ্রী দাদা, মানে আগে যিনি আচার্যদেব ছিলেন, তিনি কাকাকে খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। তা একটা ছোটোবেলার ঘটনা আছে, কাকার তখন বছর 2 বয়স, পাবনাতে নৌকা করে যাচ্ছে পদ্মা নদীতে। এবার ওই আচার্যদেবও আছেন পিছনের নৌকা, দুটো নৌকা যাচ্ছে, কাকার বয়স 2। কাকা হঠাৎ করে 2 বছরের বাচ্চা তো এই পদ্মাতে পড়ে গেছে, পড়ে একদম ডুবে যাচ্ছে। আচার্যদেব সঙ্গে সঙ্গে পাশের নৌকা থেকে ঝাঁপ দিয়ে পড়ে কাকাকে তুলেছে। এইভাবে মানে কাকার জীবন রক্ষা হয়েছে। আর ভীষণ স্নেহ করতেন। মানে কোন ঘটনা বলবো, আমরা বিশ্বের বাড়িতে, যেটা দাদা বললো, আমরা বিশ্বের বাড়িতে ছিলাম বহু বছর, বাড়ি পুরনো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে, আমরা 3 বোন, ঠাকুমা বৃদ্ধ হয়ে যাচ্ছে, পাশে বিহারি পাড়া। ঠাকুমা খুব ভয় পেত যে আমার 3 নাতনি থাকে। কাকা কি আমাদেরকে বললেন যে আমার মা খুব ভয় পাচ্ছে, যে তুলতে নিয়ে বাড়ি চোর আসে, সাপ আসে, যদি কিছু হয় তখন আচার্যদের দাদা আমাদেরকে বললো। মানে এমনি ঘটনা আছে, কোনোটাই মানে বলতে গিয়ে বাদ দিতে পারছি না। কাকা অফিস থেকে এসে আমার খুব ছোট, ক্লাস 4 পড়তে আমি কলোনিতে গেছি। কাকা এসে মাকে বলছে বৌদি খুব ভালো খবর আছে, আগে চা খাওয়ান তারপরে বলবো। তখন মা চা দিল কি, বলছে দাদা বললেন যে কলোনিতে আমাদের বাড়ি করে দেবে। বলছে কলোনিতে এখন আমার জেঠুর বাড়ি ছিল। বলছে যে দাদা আমাকে বললেন সস্তা, তোদের বাড়ি কলোনিতে করে দেবো, তোর দাদার বাড়ির পাশে 2 ভাই একসাথে থাকাই ভাবে। তারপরে আমাদের বাড়ি, যখন আমরা বিশেষ বাড়িতে আছি আর কলোনিতে আমাদের বাড়ি হচ্ছে, কাকা মাঝে মাঝে আমাকে নিয়ে সাইকেল করে বাড়ি দেখাতে নিয়ে যেত। পাশে জেঠুর বাড়ি, দাদা, আমার জেঠুর দাদা, আমার খুব আনন্দ। তারপর আমরা একসাথে থাকবো, দাদারা দাদাদের সাথে থাকবো। আমরা আসলাম একদম নতুন বাড়ি, এবং আচার্যদের দাদাও কাকাকে নিয়ে গিয়ে এই বাড়ি তৈরি করার সময় বারবার যেতেন, দেখতেন, বলতেন যে এখানে 3টে ঘর কর। ওদের সবিতের 3টে, সবিতে হচ্ছে আমার বাবা, সবিতের 3টে মেয়ে, ওরা একটা ঘরে থাকবে, সস্তা আর মা একটা ঘরে থাকবে, সবিতের বউ। কলোনিতে কিন্তু অন্য কোনো বাড়িতে 3টে ঘর নেই, তো আমাদেরকে দাদার আশীর্বাদে 3টে ঘরটা দেওয়া যায়। তারপরে যেদিন আমাদের বাড়িতে সপ্তমতে আমরা গেলাম, ফোন ছিল, সেদিন আচার্যদেব আমাদের বাড়িতে হঠাৎ করে ঢুকেছিল। ঠাকুমাকে দেখতে আমি মানুষ যেতেন, কে একটা বড় খুব সাধারণ আয়না ছিল, ওটা একটু মুখ দেখে বললেন দেখেন তো আমাকে কেমন লাগছে দেখতে, আবার আয়না দিয়ে তো বসা দিয়েছিস। এবং প্রায়ই যেতেন। কাকাকে অত্যন্ত স্নেহ। কাকাকে মাঝে মাঝেই যখন যেখানে যেতেন, আসাম, গুয়াহাটি, তারপরে মাদ্রাজ, বিভিন্ন জায়গায় কাকার সাথে করে নিয়ে গেছেন। আর কাকা ছিল এরকম অফিসে কাজ করা, বৃদ্ধ বয়সের কাজ করা লোক খুব কম দেখা যায়। কোনো দিন কাকা অফিস সময় করতো না, সমস্ত অফিস একদম জমজমাট, মানে মজা করে, মানে পুরো শুধু অফিস নয়, পুরো সৎসঙ্গ জগতের একজন এমন মানুষ ছিল যে শুধু আমাদের কাকা না, মানে আমার দাদার বন্ধুরাও কাকা বলছে, আমি দাদার থেকে প্রায় 20 বছর ছোট পর্দা, আমার বন্ধুরাও কাকা বলছে। এবং সবার খুব মাইডিয়ার লোক, সবার সাথে মিশছে, প্রত্যেকটা লোক ভালোবাসে, এরকম একজন মানুষ। অফিসে না গেলে মানুষ, মানে এখনো আমরা যে যাই, মানুষ দুঃখ করে বলে যে সস্তাটা নিয়ে অফিসটা একদম মরা হয়ে গেছে। মানে খুব লোকপ্রিয়, দরদি, আনন্দ উৎসব করা একজন মানুষ, প্রতি মুহূর্তে জীবনটাকে উপভোগ করেছে। আর আমাদেরকে শুধু বলে গেছে যে অন্য কোনো জিনিস নিয়ে চিন্তা করবি না, হ্যাঁ মানুষকে ভালোবাসবি,
যার মনে থাকবি ঠাকুর ঠাকুর করবি পয়সা করি দিকে তো মানে উনি জানতো না কোনো ভাবেও এইসব কিছু। আর আচার্যদের শ্রী দাদা আমাদের 3 বোনের বিয়ে দিয়েছে এবং সেগুলো সবই কাকার সাথেই কানেক্টেড। আর আমার পরম সৌভাগ্য যে আমার এই বাড়িতে বিয়ে হয়েছিল, না হলে আমার শ্বশুরমশাই না হলে কাকাকে আমি ধরে রাখতে পারতাম না। কাকার সাথে আমার শাশুড়ি মার একটা ভীষণ ভাব ছিল এবং দাদা মানে এখন আমি ফিল করি যে মানে মানুষের জীবনে যে টাকা পয়সাটাই বড় নয়। আচার্যদের যদি আমার এখানে বিয়ে না দিত তাহলে হয়তো আমি আরো পয়সার দিকে ভালো রাখতাম, কিন্তু কাকা যেভাবে আমার সাথে এখানে থাকতে ছিল এইভাবে কিন্তু অন্য কোনো বাড়িতে থাকতে পারতো কিনা আমি জানি না। এবং আচার্যদের দৃষ্টি সম্পন্ন সেটা বুঝেছেন বলেই এখানে আমার বিয়ে হচ্ছে। আর বাবাকে ভীষণই ভালোবাসতো, যখনই যেত কাকাকে নিয়ে আসতো, যখনই দেওয়া হয়েছে আমাদের সাথে মানে বিয়ের পরেও কাকার সাথে সাথে থাকতো, বাইরে আসতো, মানে কোনোটাই বলে আমি শেষ করতে পারবো না, নেই বলে হয় না। মানে কাকা আমার সাথেই আছে প্রত্যেক মুহূর্তে, এখনো অনুভব করি কোনো কিছু একটু এদিক ওদিক হয়ে গেলে মনে হয় কাকা হলে, কাকা তো বলছে আজকে কতবার বলছি এই কাকা এই কথাই হচ্ছে যে তোরা এখনো খাসনি। বাবা যখনই সিঁড়ি দিয়ে উঠতো বাইরে থেকে আসতে কাকা আমাকে দেখে বাবা এসছে যা ব্যাগ ধর চা দিয়ে জিজ্ঞেস কর। বাবা ঘর থেকে ঘুরে আসলো, কাকা বসে গল্প করতে হচ্ছে তোমার দিকে আসলেন কি দেখলেন। আর ঠাকুরের কথা ছাড়া অন্য কোনো কথাই বলতো না। সে অনেক গল্প আছে যেগুলো উনি লিখেছে, আমরা চেষ্টা করছি সেগুলো একটা বইয়ের আকার দেওয়া, সে বহু রকমের গল্প। আবার সিনেমাও দেখছে, মানে এরকম মানুষ কেউ কোনোদিন মানে আমরা কোনোদিন দেখিনি, কেউ কোনোদিন দেখিনি কেউ বলতে পারবো না। সিনেমা দেখছে, সিনেমার গানও শুনছে, নবীন জামা কাপড় করছে, আবার ঠাকুরের কথা বলছে। আমাদের একটা খুব ভুল ধারণা আছে যে যারা ঠাকুরের পথে চলে তারা হয়তো সিনেমা দেখে না, এই করে না, সিনেমা না। কাকা কিন্তু ঠিক তার বিপরীত, দুটো জিনিস এমন ব্যালেন্স করে চলছে। এগুলো মানে বলে কাকার কথা বলে আমি বুঝাতে পারবো না, যারা দেখেছে তারাই জানেন। আমার মনে হয় না যে কাকা নেই বা আমি হারিয়েছি। আমি বলি যে আমি যতদিন থাকবো কাকা ততদিনই আমার সাথে থাকবে। হসপিটালেও যেতে চাইনি, বারবার বলছি এখানে থাকবো, মানে এই বাড়িতেই থাকবো, আমাকে ছাড়তে চাইনি। আচ্ছা জয় গুরু। বললাম জানি না, তবে ভালো থাকবে।